আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? এই তো ভাইয়া ভালো আছি। আপনারা ভালো আছেন? আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। যাই হোক আপনার নাম আর আপনার পরিচয়টা আমাদের দর্শক জানতে চাই। আমার নাম খাদিজা আক্তার। আচ্ছা, আমি আসছি কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া ভেড়ামারা নাকি? হ্যাঁ, কুষ্টিয়া ও, ভেড়ামারা। আপনার ফ্যামিলিতে কে কে আছে জানো? আমার ফ্যামিলিতে হচ্ছে গিয়ে আমার বাবা আছে, আপন মা নিয়ে একটা সৎ মা আছে আর ছোট্ট একটা ভাই আছে সৎ ও, ভাই। সৎমা আচরণ কিরকম করে আপনার সাথে? এখন ওটা কি বলবো, ছোট থেকে বড় হয়েছি, মানে আদরের সময় আদর করে, বুঝেনি মানে তো সৎমা সৎ যেমন হয় আপন মানুষ আপন সমান তুল্য মার তার মতো হবে না, আর এরকম হয় অনেক না। ডিফারেন্স হয়। হ্যাঁ। এটা বলে হলো আপনি সবাই জানে নাকি? জি। তো যাক ওই আপন মায়ের আদর ভালোবাসা এরকম স্নেহ আর পান না। না। তো এখন আপনি চাচ্ছেন যে আমাদের মাধ্যমে যে একটা ভালো একটা মানুষ পাইলে আপনার বাবার বোঝাটা হালকা হয়। হ্যাঁ, আপনি কারণ হ্যাঁ, আমার বাবার বৃদ্ধ হয়ে গেছে গা, আর তারপর সৎ মা ঘরে থাকলে বুঝেনি তো অনেক জায়গা থেকে অনেক অত্যাচার, বিয়ের, অনেক জ্বালা হ্যাঁ, যন্ত্রণা। অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসছে কিন্তু যৌতুকের কারণে বিয়ে হইতেছে না। তো আমার পাশের বাড়ি আর কি, আমার আপন চাচাতো বোন, ও আপনাদের এখানে আসছিল। আসার পরে আল্লাহর রহমতে অনেক ভালো একটা ফ্যামিলি তোর বিয়ে হয়েছে, অনেক সুখে আছে। পরে হচ্ছে গিয়া মানে ওরে নিয়ে আমার বাবার সাথে বসে আর কি কথা বলে পরে আপনাদের এখানে আসছি। এখন আমার যদি ভাগ্যে থাকে একটা বিয়ে, নসিবে থাকলে হবে নাকি? নসিবে থাকলে ও, হবে। যাক আপনি আপনার বয়স যেহেতু কত বলছিলেন, 21 বছর নাকি? হ্যাঁ, আমার বয়স 21 বছর। 21 বছর। আপনি কত বছর বয়স হলে মেচুড হবে মনে করেন? এখন দেখেন বয়স কোনো একটা ফ্যাক্ট না, এখন যেরকমই হোক না কেন একটা মানে গরিব ঘরের ছেলে হলেও আমার কোনো প্রবলেম নাই, কিন্তু একটু ভালো হতে হবে। মানে তার চাল চলন, আচার ব্যবহার, হ্যাঁ, চরিত্র সব মানে দিক দিয়ে যে ভালো থাকতে আমি হবে, যেন তার সাথে সারা জীবন সুখের কাটাতে সাথে পারেন এরকম একটা থাকতে ম্যান পারি। হতে হবে যে আমি তার হাত ধরবো, আমি ইতিম অসহায় মানুষ, হ্যাঁ। কত একদম গরিব মানুষ, আমি জানি জি। প্রতারিত না হই বা ভবিষ্যতে মানে আমি লাঞ্ছিত না হই নাকি? জি। একটু ভালো মনের সঙ্গ ফেলে পারে, মানুষ ফেলে পারে, তার বয়সটা বেশি হোক কিন্তু তার মনটা ভালো হতে হবে, এই তো। হুম। আচ্ছা, এমন প্রবাসী ভাই আছে তার ওই টাকা পয়সা মেরে দিয়ে তার একটা বেবি থেকে চলে গেছে, এরকম ম্যান হলে চলবে কি আপনার? হ্যাঁ, আমার এরকম হলেও চলবে। ধরেন যে কারো বউ মারা গেছে গা, কিংবা বউ বাচ্চা-কাচ্চা রেখে চলে চলে গেছে, গেছে। এরকম হলেও কোনো সমস্যা হবে না। কারণ মানে যাদের বউ চলে যায় আমি শুনছি তারা বলে মানে দ্বিতীয় বউকে অনেকটাই ভালোবাসে। আর আমি চাবো মানে হচ্ছে গিয়ে আমি তার সংসারে যে তার বাচ্চাদেরকে মানে নিজের বাচ্চার মতো করে রাখার জন্য। আগলে রাখবেন এরকম। হ্যাঁ। আচ্ছা, এখন তো হয়তো আপনি অসহায় জন্য যেটাই বলতেছি বা আপনি যেটা বলতেছেন এটা কি আসলে বিয়ার পরে ঠিক থাকবে নাকি? এখন দেখেন সবাই কিন্তু একরকম হয় হুম। না, কিন্তু আমি চাবো যে যে আমার বিপদের সময় আমার উদ্ধার করছে, কারণ হচ্ছে গিয়া আমি তো অনেকটা গরিব ঘরের মেয়ে, মানে যে যৌতুকের কারণে আমার বিয়ে হইতেছে না। যৌতুক ছাড়া যদি কেউ আমাকে বিয়ে করে রাখতে পারে তাহলে আমি ভাববো যে সে যদি আমার বিপদের সময় পাশে থাকতে পারে তাহলে আমি কেন তার সংসারে এসে অশান্তি করব। আমি চাবো অবশ্যই। সব সময় তার বিপদে আপদে তার পাশে থাকার জন্য। অনেক সুন্দর কথা বলছেন। আচ্ছা, আপনি কি আদৌ ফোন কিনেছেন? না ভাইয়া, আমার মানে আমার ফ্যামিলি কেউই ফোন চালায় না, আর আমার আচ্ছা, বুঝতে ফোন পারছি। কেনা হয়। তো যাই হোক, মেয়েটা কোনো ফোন নেই, অনেক কথা বলে ফেললাম। তো যাই হোক, আমাদের নাম্বার দেওয়া থাকবে, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, ইমো হোয়াটসঅ্যাপ থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল কর্তৃপক্ষ থেকে এই দোয়া করি। আল্লাহ হাফেজ।